মশারি টানিয়েই চলছে রান্না খাওয়া। মাছের উপদ্রবে অতিষ্ঠ জলপাইগুড়ির 6টি গ্রাম। রোগ ছড়ানোর আশঙ্কা, মশারি টানিয়েই ভাত খেতে হচ্ছে, না হলে ভাতের পাতে পড়ছে মাছি, আবার নয়তো খাবার মুখে তুলতেই মনে হচ্ছে এ তো যুদ্ধ। এমনই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা অঞ্চলের 6টি গ্রাম। গত কয়েক মাস ধরেই এই অঞ্চলে বেড়েই চলেছে মাছের উপদ্রব। ঘর বাড়ি, রান্নাঘর, উঠোন, কোথাওই স্বস্তি নেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার একটি পোল্ট্রি ডিম উৎপাদন কেন্দ্র থেকেই শুরু হয়েছে এই সমস্যার সূত্রপাত। এই ফার্মের কাছে থাকা গ্রামগুলো, বিশেষত সন্ন্যাসীকাটা, চাঁদেশ্বর, বাগানপাড়া সহ 6টি গ্রাম এখন মাছির উপদ্রবের কবলে। সমস্যা কি, আমরা মশারি টানায় ভাত খাচ্ছি, অতিরিক্ত মাছি দিলে আমার ছেলে ভাতই খেতে পারে না, কেউ পারি না। এখন ঘুমানোর জন্য মশারি টানাতে হয় না, মশার জন্যও না, মাছির জন্য মশারি টানাতে হয় এখন। আর ডেলি ভাত ফেলায়, এই 50 টাকা কেজি চাল আমরা আনি, বাগান খাইতে কাজ করি, তারপর ডেলি আমার ছেলেরা খালি ভাত ফেলায়, মাছির জ্বালায় খাইতে পারে না। ওই যে মুরগির হাজারি ওখানে খুলছে। এতগুলা গ্রামের মানুষ, গ্রামবাসীদের একাংশের কথায়, ফার্ম খোলার পর থেকেই শুরু হয়েছে সমস্যা। অনেকবার জানানোর পরেও ফার্ম কর্তৃপক্ষ কোনো পদক্ষেপই নেয়নি। মাছির মাধ্যমে ছড়াতে পারে ডায়রিয়া, টাইফয়েড, কলেরার মতো প্রাণঘাতী রোগ। ইতিমধ্যেই মাছিবাহিত রোগে আক্রান্ত হয়ে অন্তত 15 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুদিন অন্তর অসুস্থতা লেগেই রয়েছে গ্রাম জুড়ে। গ্রামে প্রচণ্ড মাছির অত্যাচার, মাছির জন্য মানুষ খাওয়া দাওয়া করতে পারছে না। বাচ্চা কাচ্চা অনেকে পেটের সমস্যা হচ্ছে, এটা হচ্ছে। বয়স্ক লোক হাসপাতালেও গেছে, এই নিয়ে ডায়রিয়া ফাইরিয়া হয়ে গেছে। এই হচ্ছে ভাত খাচ্ছে কিভাবে, যখন ভাত খেতে বসে অনেকে মশারি টানাচ্ছে, আর অনেকে পাখা দিয়ে হাওয়া দিচ্ছে, কেউ ফ্যান ছেড়ে দিচ্ছে, তবুও ভাতে যেটা পড়তেছে ওটা উঠতেছে না। মানে মশারি টাঙায় ভাত খাচ্ছে? হ্যাঁ, খাচ্ছে, অনেকেই খাচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই মাছিগুলো যে কোনো সময় মহামারীর কারণ হয়ে উঠতে পারে। কিন্তু হাজারো অভিযোগ উপেক্ষার মধ্য দিয়েই দিন কাটছে গ্রামের মানুষের। এখন তারা একটাই প্রশ্ন তুলছে, এই দায় নেবে কে? প্রশাসন কি জেগে উঠবে, নাকি মাছির সঙ্গেই বসবাস করা ভবিতব্য এই গ্রামবাসীদের? প্রশ্ন থাকলেও উত্তর নেই এখনো। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।